আমরা দলীয় উদ্যোগে কন্যানী শ্রমিক দলের আন্ডারে কিন্তু করছি আমি কন্যানী শ্রমিক দলের জন্য, যাতে আমরা শ্রমিক দলের তো প্রতি বছর একটা প্রোগ্রাম করি, এইটা ঈদ সামগ্রীটা মানে আমাদের শ্রমিক দলের আন্ডারে আমি করছি। দিয়ে উপহার মানুষকে দিতে পেরে কেমন লাগছে? না, অনেক আনন্দিত যে এত মানুষ আপনারা দেখছেন যে সারা দিচ্ছে, সবাই নিচে অনেক খুশি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এখানে হলো আপনার 2000 লোকের ত্রাণ আর হলো 1500 লোকের ইফতার পার্টি। আমরা এই ত্রাণ দেওয়ার পরে এখানে আপনাদের নিয়ে সবাই আমরা পুরুষ মানুষ যারা আছে সবাই ইফতার পার্টি করুক, সবাই ইফতারে সবাই থাকবেন, সন্ধ্যাবেলা সবাই ইফতার করবো। ভবিষ্যতে আমরা এই কার্যক্রম আরও দেখব? হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন বেঁচে রাখে ইনশাল্লাহ এই কার্যক্রম হবে। আর আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি, আজকে তো সংসদের অধিবেশন ছিল, আমাদের প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি আসতে পারেনি, এবং আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট বিপুল রায় এসেছেন, দেখছেন ইতিমধ্যে তিনি ত্রাণ দিয়ে চলে গেছেন। আমরা অনেক খুশি যে আজকে এত ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ দাদা এবং দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রমিক দলের পক্ষ থেকে। লাগতেছে আপনার? যে দিছেন ওনার নাম কি? জনি না? ছেলে কেমন? জনি ভাই, এই বিষয়টা কেমন লাগছে এবং কি বলতে চান জনিরে? ভালো লাগতেছে, খুদা হাফেজ লাগতেছে। আর হ্যাঁ সুন্দর ভোট পাই দেবো, আর হ্যাঁ বুঝ পাঠিয়েছে, আমার সব কিছু দিল, সেবা চিনি দিল, কাপড় দিল, বানিয়ে গেল, হ্যাঁ পাশে এসে আল্লাহ হারাম করছে, দিল মোর সরল, সব কিছু সরল, দিনটা বাদ করছে। এরকম ইফতার প্রতি বছর। এর নাম কি? এর লোক কেমন বা কেন দিল? অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক ভালো, গরিবের প্রতি অনেক সাহায্য করে। হ্যাঁ, সরকার তারেক রহমানের সরকার সর্বপ্রথমে নারী, অর্ধেক জনসংখ্যার নারীকে স্বাবলম্বী করার জন্য তিনি ফ্যামিলি কার্ড তিনি উদ্বোধন করেছেন। অর্থাৎ আপনাকে মাথায় নিতে হবে, একজন নারী যদি স্বাবলম্বী হয় একটা পরিবার স্বাবলম্বী হবে, আর একটা পরিবার যদি স্বাবলম্বী হয় একটা সমাজ স্বাবলম্বী হবে, সেই সমাজ স্বাবলম্বী হলে আমার দেশ স্বাবলম্বী হবে। তাহলে আমরা কি, আমরা জনগণে আমরা স্বাবলম্বী বাংলাদেশ গড়তে চাই। আপনাদের আজকে যে এখানে আপনারা উপস্থিত হয়েছে, আমি দেখছি যে এখানে ম্যাক্সিমাম বলা যায় যে 80% হচ্ছে নারী এখানে উপস্থিত হয়েছে, কিংবা 90% নারী এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু মা বোনদের হাত উঁচু করেন তো দেখি তো কতগুলো হাত উঠে, সবাই হাত উঁচু করে দেখি, সবাই, বাহ। এবার সেই জায়গায় আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং জনির দীপু, শাইন ভাই, সোহেল, আমাদের থানা শ্রমিক দলের উদ্যোগ এবং ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে যে একটা অনুকরণীয়, অনুসরণীয় যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে। এবং এভাবে করে আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে সকল ধর্ম বর্ণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে কে কোন দল করলো, কে কোন পথের মানুষ, কে কোন মতের মানুষ না, আমরা সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করব, সব মানুষের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এবং আমরা জনগণের সেবক হয়ে জনগণের কাছে আমরা জনগণের সেবা পৌঁছে দেব। রাষ্ট্রীয় যে সেবাগুলো পাবো আমরা, সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেব, এবং আমাদের উদ্যোগে আমরা চেষ্টা করব একটা ঘর, একটা গ্রাম, একটা পাড়া, এভাবে করে ছোট ছোট করে আমরা এই কেরানীগঞ্জের উন্নয়ন করব।